স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শুনলেই যেমন গাছাড়া একটা প্রতিষ্ঠানের ধারণা সবার মনে আসে, সে ধারণাকে বদলে দিয়েছে কুলাউড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলো। 193টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই উপজেলায়। শিশু মনের আকর্ষণ বাড়াতে সবগুলো বিদ্যালয় সাজানো হয়েছে মনোমুগ্ধকর সাজে। তাতে ব্যাপক সাড়া দিয়েছে শিশুরা। স্কুলের বাহ্যিক পরিবর্তনের প্রভাব পড়েছে প্রাথমিক শিক্ষায়। সামান্য এই উদ্যোগ আর আন্তরিকতায় কুলাউড়া উপজেলার সকল স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে শতভাগ, বেড়েছে লেখাপড়ার মানও। কুলাউড়া ঘুরে এসে রিপোর্ট করছেন মুয়াজ্জেম সাজু। গ্রাম পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রচলিত যে ধারণা তা বদলে গেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। শিশুদের মনকে আকর্ষণ করতে বিদ্যালয়গুলোকে সাজানো হয়েছে রঙিন সাজে। বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে কৃত্রিমানদের ছবি। কক্ষগুলো সাজানো হয়েছে নানা ধরনের খেলনা আর শিক্ষা উপকরণে। স্বাভাবিকভাবেই এখন স্কুল ভীতির চেয়ে শিক্ষার্থীদের মনে জেগেছে স্কুল প্রীতি। স্কুল শেষে বাড়ি গিয়ে আবার স্কুলের আনন্দময় পরিবেশে ফিরে আসার তাগিদ এখানকার শিক্ষার্থীদের। আমাদের স্কুলে নতুন করে রং করা হয়েছে, নতুন করে সাজানো হয়েছে, যেখানে শিক্ষকরা খুবই আন্তরিকতার সাথে আমাদের শিক্ষাদান করে। নতুন করে সাজানোর ফলে আমার স্কুলে আসতে খুব ভালো লাগে। 193টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে কুলাউড়া উপজেলায়। স্কুলগুলোতে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে ছাত্রছাত্রীরা। স্কুলের বাহ্যিক পরিবর্তনের প্রভাব পড়েছে প্রাথমিক শিক্ষায়ও। শিক্ষার্থীদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শিক্ষকদের আন্তরিকতাও। আর সামান্য উদ্যোগে পুরো পরিবেশ বদলে দেওয়ার এই পরিকল্পনাটি কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল ইসলামের। নিয়মিত উপস্থিতি যেটা অনেক বেড়েছে এবং অনেকে বলে যে আমরা এমন পেয়েছি যেটা খুবই অকল্পনীয় যে কেজি স্কুল থেকে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছে। বাচ্চাদের একটাই কথা, আমরা নতুন স্কুলে যাব। এই ধরনের উদ্যোগ নেওয়ায় আগামীতে শিক্ষার মান আরও বাড়বে, আমাদের ছেলেমেয়েরা স্কুলমুখী হবে। বিদ্যালয়গুলো রঙিন করতে সরকারি কোনো অর্থের প্রয়োজন হয়নি। বিদ্যালয়ের শিক্ষক পরিচালনা কমিটি, এলাকার মানুষের সমন্বয় আর ইচ্ছায় এই রঙিন ও মন কাড়া রূপ পেয়েছে বিদ্যালয়গুলো। প্রাক প্রাথমিকের শিশু শ্রেণীর খেলনা আর উপকরণের জন্য রয়েছে সরকারি বরাদ্দ। স্কুলগুলোর বাহ্যিক উন্নয়নের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়নেও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার শিক্ষকরা। এবং এই কালারফুল করার ফলে শিক্ষার্থীরা এই বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে। যারা অনুপস্থিত থাকতো তারা এখন আরো বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে। বিদ্যালয়ে এখন শিশুরা আসে আনন্দ চিত্তে। বিষয়টি অন্য উপজেলায়ও অনুকরণ করেছে। একটা সময় হয়তো পুরো জেলার স্কুলগুলোতে এভাবে বদলে যাবে পরিবেশ। শিশুদের কাকলিতে মুখরিত হবে স্কুল প্রাঙ্গণ, আর শিক্ষা নিয়ে নিশ্চিন্তে থাকবেন অভিভাবকরা। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার সকালে পতাকা উত্তোলন করে হবিগঞ্জ পৌর ভবন প্রাঙ্গণে সম্মেলনে উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন হচ্ছে। 4 লেন মহাসড়ক বাস্তবায়ন হলে বৃহত্তর সিলেটের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি অর্জিত হবে। জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে আরও বক্তব্য রাখেন এমপি আবু জাহির, এমপি এম এ মজিদ খান, কৃষক লীগ কেন্দ্রীয় সভাপতি মোতাহের হোসেন মোল্লা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক। বক্তারা নতুন নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকায় কৃষক লীগ ভবিষ্যতে দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ধর্মের নামে সন্ত্রাস, ইসলামের দৃষ্টিকোণ ও আমাদের কি করণীয় শীর্ষক স্লোগানে সেমিনার করেছে খেলাফত মজলিস সিলেট জেলা। সিলেট মহানগরী শহীদ সুলেমান হলে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, সাম্প্রতিক কালে সমাজে সন্ত্রাস বেড়ে গেছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষ যেমন ভীত সন্ত্রস্ত, তেমনি আলিম উলামা ও ইসলামী নেতৃবৃন্দ উদ্বিগ্ন। ইসলাম কখনো সন্ত্রাস জঙ্গিবাদ পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম, তাই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। খেলাফত মজলিস নেতা আয়ুব আলী, নেহাল আহমদ ও মুখলিসুর রহমানের উপস্থাপনায় ও খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান। প্রবন্ধ পাঠ করেন মহাসচিব অধ্যক্ষ ডক্টর আহমদ আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল হাফিজ মৌজুদ্দিন আহমদ, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনতাসির আলী, মদনমোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আতাউর রহমান পীর, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মোহাম্মদ বুজলুর রহমান, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন সহ আরও অনেকে।
জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজার শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভবের বাজারে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। আবুল মোহসিন হিরামিয়ার সভাপতিত্বে ও জাকারিয়া আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজু, শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার ইউনিট জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ শাহ নুরুল করিম, যুক্তরাজ্য প্রবাসী মাসুক ইবনে আনিস, আসম আবু তাহিদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাশিম, চিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহরপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালি, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মুখলুস মিয়া, স্কুলের অধ্যক্ষ সুরঞ্জিত কুমার সেন। ছাতকের চরমহল্লা ইউনিয়নের আশাকাচর নিবাসী মরহুম বাতির আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 8 অক্টোবর শনিবার লন্ডনের স্থানীয় সময় ভোর 6:45 দি রয়্যাল লন্ডন হাসপাতালে তিনি মারা যান। বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্স যোগে মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসলে অপেক্ষমান তার আত্মীয়স্বজন, এলাকাবাসী তাদের প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে ভিড় জমান। এ সময় এক হৃদয় বিদারক পরিবেশ অবতীর্ণ হয়। এক পুত্র সন্তানের জনক 33 বছর বয়সী জাহাঙ্গীর আলম প্রায় 4 বছর যাবৎ লন্ডনে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। গত 7 অক্টোবর শুক্রবার জরুরি ভিত্তিতে তাকে দি রয়্যাল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 11 অক্টোবর ইস্ট লন্ডন জামে মসজিদের স্থানীয় সময় জোহরের নামাজের পর প্রথম জানাজা এবং তার গ্রামের বাড়ি চরমহল্লা আশাকাচর পয়েন্ট সংলগ্ন আঞ্জুব আলী জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়। তিনি মৃত্যুকালে এক ছেলে, স্ত্রী, মা, 3 ভাই, 2 বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এই দেশে বিশেষ যদি কোনো ধরনের দুঃখ কষ্ট দিয়া থাকেন বা কোনো কথা হইয়া থাকেন, কোনো কাণ্ডকরণে কথার কারণে যদি দুঃখ হইয়া থাকেন, আমি অনুরোধ রাখবো সবার কাছে যে আমার চেষ্টা করা পাইবে আল্লাহ রাস্তায় মাফ করে যাবে। সবাই আমার বাতিদার লাগি এ দেশ ও বিদেশে থাকতে সবার সাথে চলাফেরা করছে, অনেক ভুল ত্রুটি হইতে পারে। আল্লাহর হস্তে সবার কাছে আমার বাতিদার পক্ষ থেকে আমি মাফ চাইতেছি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গোল্ড কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে 2-1 গোলে পরাজিত করে শিরোপা জয় করেছে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল আহসান, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মিয়া সহ আরও অনেকে। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।